illallah la ilaha حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দিবানিশি কান্দি আমি গৌস নামের তসবিহ পড়ি দিবানিশি কান্দি আমি গৌস নামের তসবিহ পড়ি দয়া করো ও গো দয়াল দয়া করো ও গো দয়াল আব্দুল কাদের জিলানী লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দিবানিশি কান্দি আমি রাজবি নামের তসবিহ পড়ি দিবানিশি কান্দি আমি রাজবি নামের তসবিহ পড়ি দয়া করো ও গো দয়াল দয়া করো ও গো দয়াল রেজবি শাহ মুর্শিদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। प्यारे हाजिरीन, रिजबिया मोहम्मदिया दरबार शरीफे बाৎসরিক महफिले আপনারা এসেছেন। নবী প্রেমের বাগানে, এই বেহেশতের বাগানে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমি আসার পথে দেখেছি বাহিরেও, এখানে যে লোক আছেন আরো বহু লোক বাহিরেও দেখছি ঘোরাফেরা করতেছেন। তো বাবারা, আমি খুব অসুস্থ মানুষ, আমার অপারেশন হয়েছে, আজকে 20-22 দিন চলতেছে। কিডনিতে পাথর হয়ে গেছিল। আমি কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা থেকে আমার অপারেশন হয়েছে। আমি 21 দিন আগে তারাইলে একটা মাহফিল সম্পন্ন করিয়া এখানে আসার পরের দিনে আমার ব্যথা উঠে গেছে। পরে আমার তাৎক্ষণিক কুমিল্লাবাসী বহু টাকা পয়সা খরচ করিয়া হাসপাতালে নিয়ে আমার অপারেশন করেছে। 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম, এখন বিশ্রামের জন্য কুমিল্লাতে আসি। কুমিল্লা থেকে আমার এই ভাইয়ের
মানে কথা রক্ষার্থে মানে তারে খুব ভালোবাসি, তো তার ভালোবাসার কারণে আমাকে আসতে হইল। আমি ওইখান থেকে দয়ালের কদমে দরখাস্ত করেছিলাম, মাহমুদুল হাসান আমারে এবছর প্রোগ্রামে রাখতে চাই, আপনার এজাজত চাই, কিভাবে যাব আমি, আমাকে মেহরবানি করুন। তো তিনি দোয়ায় আমি আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনতিবিলম্বে সুস্থ হতে পারি। আর আপনাদের কি করব, আপনাদের খেদমত আমাদের সাধ্য নাই। আমরা সবাই রেজভি মাওলার উসিলায় চলি, তিনি আমাদেরকে পরিচালনা করেন। বাংলার যে কোনো জায়গায় যাই তিনি আমাদেরকে পরিচালনা করেন। আমি সিলেট শ্রীমঙ্গল মুসলিম বার এই বিডিআর ক্যাম্পের সাথে একটা গ্রামে গিয়েছিলাম। আমাকে একটা দরবার কর্তৃক লোকেরা অ্যাটাক করেছিল। একটা দরবার কর্তৃক লোকেরা কি করেছিল, এরা কিন্তু তরিকতপন্থী, এরা ওয়াহাবি না। এই লোকটি আমার অ্যাটাক করছে। আমরা দরবারে মাসালা মাসাইল একটু কঠোর আর কি, এই মাসালা গোসান মাসাইল গুলো তারা মেনে নিতে পারে না। তো আমার এমন ভাবে অ্যাটাক করছে, যিনি আমাকে নিছেন উনি একাই আমার, আর কোনো আমার লোকেই নাই। সব লাওয়ারি আর গাবরাইয়া টালিবালি আর কি কুমিল্লার বাসায় কয়। এই লোকে আমার নেওয়া পড়ছে বিপদ। বাবা এখন আমি আপনার কেমনে টেকেল দাম, আপনি যদি আপনার নানাজির কাছে আর্জি করেন, যদি আপনাকে বাসায় নিতে পারে তো আপনি বাঁচতে পারেন, নাহলে আজকে রাত্রে আপনাকে হয় কিছু একটা করবে। তো আপনি সত্য থেকে মাসালা মাসালা আমরা তো আবার সুবিধাবাদী বাস করতে পারি না, সে শিক্ষা রেজিম আমাদেরকে দেন নাই। আর আমরা তো সুবিধাবাদী আলেমের সাথে উঠা বসা করিও না, এদের সাথে আমরা বড় হই নাই। যা শিখছি ওনার ভিসে থেকে শিখছি। তো সুবিধাবাদী ওয়াজ করতে হলে মার কেমন লাগে না। তো সুবিধাবাদী ওয়াজ করতেছি না দেখি এখন আমারে তারা মারবো, বলবো। আমি কইলাম দয়াল এখন তুমি তো মার খাইছো, তুমি নবীজিরে দেখে মার খাইছো, আল্লাহরে দেখে তুমি মার খাইছো। আল্লাহ তোমাকে দেখা দিয়েছে, নবীজি তোমার সাথে থাকতো, তুমি আর আমি দেখে যেভাবে কথা বলি তুমি সেইভাবে নবীজিকে দেখছো। তোমারে মাথায় বাড়ি মারছে, তোমার আল্লাহ বাসায় দিছে, নবীজি বাসাইছে। আমারে মারলে আমি কেমন বাঁচবো, আমার সাধ্য নয়, আমার বাসাও তুমি। অটোমেটিক আমার ঘুম লেগে গেছে। আমি কেমনে যে ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারি না। আমি স্বপ্নে দেখছি ওইসব মায়ের যা খাইছি আমি খাইছি, তোমরা খাওয়াইতাম না। তোমরা মায়ের খাওয়াই আমি শুইতে পারবো না। আমি সারা রাত কইছিলাম, কেমনে ছিলাম আমি নিজেও বলতে পারি না। সকালে ওইটা দেখি একদম লোক আমার জন্য একটা সাগর আনা বুঝে নেই, জামাইরে যে খাওয়ায়। এই সাগর আনা প্লেট সাজাইলে এসে এই যে প্রথম বিবাহের যে জামাইরে যে খানা দেয়, আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে, অনেকগুলো টাকা হাতিয়ে নিয়ে আসছে। বললাম যে ব্যাপার কি, এগুলো আমার জন্য কেন আনলেন? আর আপনারা না আমার মারতে চাইছিলেন, তাহলে আপনারা বলে আমার লেগে 20-30 দিচ্ছেন কিনা, আমি তো সন্দেহ করতেছি 20 দিচ্ছেন কিনা, আমাকে লেবেন কিনা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় ইন্তেকাল করছেন। আজকে তো এটা আমার জন্য জেলখানা, আমাকে আমার 20 খাবার মারি ফেলে নাকি, তো মনে ভয় ঢুকে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে। তারা আমার ফাঁপিত পড়ে গেছে, ফরিয়া করতেছে, বাবা আপনি ভয় পাইন না, আমরা রাত্রে দেখেছি যারা আপনাকে অ্যাটাক করতে এসেছিল, এখানে বড় বড় কুকুর, এখানে বড় বড় একটা কুকুর, যখনই আমরা আপনার দিকে দাবিত হই তখনই এই কুকুরটা আমাদেরকে দাওয়া করে। এইভাবে সারা রাত্র আমাকে আমি আনতে পারছি আইছি, আমার তিনি বাসায় আনছেন। তারা আমার পরে রাস্তা রাস্তা পরে আইয়া গাড়ি তুলে দেয়া, বাড়িতে আসা পর্যন্ত তারা আমার একটু পরে পরে ফোন দিয়ে খবর রাখছে। তো আমি বলতে চাই, এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় দয়াল নবীজি রেজভি মাওলাকে মনোনীত করেছেন। আল্লাহ রাসূল রূহের জগৎ থেকে তিনি মনোনীত করেছেন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আধ্যাত্মিকতায় রেজভি বাবার খেদমতে যতটুকু পেয়েছি, আমি দেখেছি তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই।
তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। আপনারা ফিকহের কিতাবে যে আলেম আলমরা আমার দুই পাশে বসে আছে, তারা হাজার হাজার আলেম উলামারা এই ওলি আল্লাহদের ঘটনা জানে, তারা বর্ণনা করে কোনো না কোনো আল্লাহর ওলি, কোনো না পীরের খেদমত করে আল্লাহর ওলি হয়েছে, কেউ সাধনা করে আল্লাহর ওলি হয়েছে, কেউ 12 বছর না খায় রয়েছে, কেউ জঙ্গলে থাকে আল্লাহর ওলি হয়েছে। কিন্তু রেজভী বাবার বেলায় এগুলা কিছুই নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। যদি কোনো আধ্যাত্মিক অন্তর্চক্ষু খোলা ব্যক্তি এখানে তাকে দেখতে পারেন, আমার কথা সত্য না মিথ্যা। রেজভী বাবাকে সামনে পাবেন, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন, তিনি সশরীরে আছেন। কথা বলছেন? তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না। দিনের সময় ছিল একটা, এখন সময় হলো আরেকটা। এখন যে কোনো সময় বাতিলপন্থী আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে। আল্লাহ রাসূলের নেগাকরণ সর্বসময় তিনির উপরে রয়েছিল, নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল। তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না। ইনি শরীয়তে নাই, তবে হাকিকিতে আমাদের সাথে আছেন, নাইলে আমরা থাকতে পারতাম না। যে অবস্থা শুরু হয়েছে এখন, যে অবস্থা শুরু হয়েছে এখন, বাবারা একটু কথা বলবেন, আমি 2-4টি কথা বলে চলে যাবো। অসুস্থ মানুষ, আমি কুমিল্লা থেকে আসছি, আমার কালকে আরেকটা ছোট অপারেশন হচ্ছে, আমার পেটে একটা টিউব লাগানো আছে, এটা খুলবে। আমি শুধু খালি আমার এই ভাইয়ের ভালোবাসায় আমি দিল্লি দরবারে আসে, ছোট কাল থেকে দরবারে থাকছে, একসাথে চলছি, খাইছি, বড় হয়েছি। আমার দয়াল দ্বারা খেলাফত দিছে, আমার সামনে দিছে, আমিও ছিলাম খেদমতে। আরে আমি আমার এই বাড়িটাকে অত্যন্ত ভালোবাসি। গত 3টা বছর আমার সাথে খুব গুসা করে রয়েছে, আমাকে ফোনও দিছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। 3 বছর আগে দাও দিন আসলে দেখে বুঝলি। এই বছর আমি দয়াল কইছি আমার একটু তৌফিক দেন, আমি বলি হাজিরাটা দিয়ে তার মনটা সন্তুষ্ট করিয়েন। আপনি তো তার বাড়িতে গেছেন, তারা আদর করতেন, আমার একটু দয়া করেন, আমি তার বাড়িতে যাবো। তবে আইসি 9টা বাজে আইসা খানা দানা খাইছি, একটা গাড়ি লুই আইসি। আমি খুব সতর্ক করে আমার খুব হেফাজত করে লুই আইসেন। মাহমুদুল হাসান 2 দিন আগে কইছে যদি না আইয়েন অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে আইবে। কেমনে না আইকনছে। আসলে খানা পিনা টাকা পয়সা কিছু না, ভালোবাসা হলে সবচেয়ে বড় জিনিস। দেখেন আব্দুল্লাহ ইবনে রাওহা নাকি রোহা, ভাই রৌহা একজন সাহাবী ছিল। নবীজির ভালোবাসায় বাসর রাতটুকু পর্যন্ত করেন নাই। স্ত্রী ডাক দিছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকে একটু দেখবেন না? কবি বিগো দেখার সময় নেই, রাহমাতুল্লিল আলামিনের হুকুম হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছেন। ইনি কেমন প্রেমিক ছিল? তারা হালাল খায়া দিন যাপন করছে, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করছে, দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাসূল রূহের জগৎ থেকে রেজভী মাওলাকে মনোনীত করে এই ধরা দামে পাঠাচ্ছে, আমরা আমারে নবীজির উম্মতের খাতায় নাম লেখাইতে। আপনি আমারে তিনি সুপারিশ করবেন বলে কিভাবে লিখে রাখেন, দলিল দিয়ে যাইতেছি। যারা তাকওয়ার কারণে জীবদ্দশায় নবী দেখতে পারেন নাই, এদের বেলায় আমি কাগজ করে দিয়ে যাই, মওতের আগে মালাকুল মওতের সময় রেজভী বা নবীজি নিয়ে হাজির থাকবে। এই মাহমুদিয়া দরবারে আমি বলে গেলাম, তাকওয়ার কারণে নবী দেখার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, কিন্তু মওতের সময় রেজভী মাওলা নবীজিকে নিয়ে আয়সা বলবে যে দেখো ইনি আমাদের নবীজি, নবীজির সাথে পরিচয় করে দিবে। ফির মুর্শিদ ধরার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হইল নবীজির সাথে পরিচিতি লাভ করা, নবীজির সন্তুষ্টি অর্জন করা, নবীজির খেদমতে জীবনটুকু সাহাবা কেরামদের মতো ব্যয় করে দেওয়া।
এখন কি নবীজি আছে? রেজবি বাবার নবী কোন যাইব কইলে কি তো হয়ে যাইব। তবে সম্মান তার মতো করতে হবে। তাফসীরে রুহুল বয়ান আলেম ভাইরা 10ম খণ্ড 284 পৃষ্ঠা আশ-শাইখু ফি কওমি কান্না বিয়া ফি উম্মাতিহি। নবীজি বলতেছেন আমার মর্যাদা আমার উম্মতের মধ্যে যেমন আমার উম্মতের মধ্যে যারা আমার নায়েব তাদের মর্যাদা তাদের মুরিদের কাছে তেমন। এখন রেজবি বাবার সম্মান আপনি আমার কাছে কেমন হবে? নবীজিকে সন্তুষ্টি করার জন্য আমরা তাকে ভালোবাসতে হবে। মুজাদ্দিদ আল হাসানী রাদিয়াল্লাহু তাআলা মাকতুবাত শরীফ লেখেন নাই যে সর্বসময়ে পীরের ধ্যানে খেয়ালে থাকতে হবে। এটা অনেক লম্বা আলোচনা, ইনশাআল্লাহ সময় পেলে ইনশাআল্লাহ করলাম। বাবা এই জুড়ে কথা কোন লাগে শিলির মানে দুঃখ পাইয়ে লেগে বেলটা করে লেগেছে, মাফ করে দিবেন আমার। আমি রেজবি বাবার পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে কথা দীর্ঘায়িত না করে আমি মসজিদের পক্ষ থেকে একটু মুক্তাসার কি মনে করতে পারবো? তাহলে একটু মনে রাখতে শরীর কোন সবাই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد كمال آياته كمالك وعدد كماله. اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى رشد أولاده سيف القدر جلاله إمام طريقة وأولياء الكاملين. يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا ملك الملك يا ملك الملك. তোমার বন্ধু নবীজির শানে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে আমাদের প্রিয় মুর্শিদ সাইয়্যিদিনা রেজবি মাওলানা রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে এই মাহমুদিয়া রেজবিয়া দরবার শরীফে আয়োজিত মাহফিলের ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইলাহি ভিক্ষা চাই গো তোমার দুয়ারে, ইমান ভিক্ষা দাও গো মোদের। যতদিন দিন হায়াতে তুই হায়াতে তাইবা দিছো, কসুল কসের ইমানদার বানায়া নবীজির প্রেমিক বানায়া রাখি। আয় আল্লাহ তোমার বন্ধুর সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে যায়া বাংলার জমিনে কত মারি খাইছে, কত ব্যথায় ব্যতীত হয়েছে। ভিক্ষা চাই তোমার দরে, রেজবি মাওলার ভালোবাসা বুকে নিয়ে তিনি সমস্ত সুন্নাহ গুলো জেনে যেন আঁকড়িয়ে ধরে জীবন যাপন করতে পারি তৌফিক দান করুন। ইলাহি আমাদের সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও, আমাদের বিবি বাচ্চাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভাই মাহমুদুল হাসানের এই দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই দরবারের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করো। এই মাহফিলের মধ্যে যারা যেভাবে শরীক হয়েছে, যেভাবে শ্রম দিয়ে কষ্ট করেছে, মাবুদ পাত্রে প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ এই দরবারের মাহফিল হইতে কাউকে তুমি খালি হাতে ফিরাইও না। ইয়া ইলাহাল আলামিন আখিরি ফরিয়াদ তোমার দ্বারে, মরণ যখন আসবে তুমি নয়নে নবী মাওলার চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া
আমাদের পীর মুর্শিদ হিজবি মাওলাকে সামনে রেখে জবানে পড়াইয়া দিও মধুময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক কথা ছিল বলতে পারি নাই, ইনশাআল্লাহ সময় সুযোগ হইলে বলবো। অসুস্থতার কারণে বিদায় আরজ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।